আমি যখন বই বিক্রি করতাম মানুষের কাছে যাইতাম, বলতাম যে বাচ্চার বই লাগবে কিনা, ওইভাবে আসলে গুরুত্ব দিত না, অথচ কিন্তু বই অনেক মূল্যবান একটা সম্পদ। আসলে ইনকাম অল্প দিয়ে কখনোই সম্ভব না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ জিহাদ। জিহাদ ভাই। দোকানের নাম হলো দুলা ভাইয়ের স্পেশাল ঝালমুড়ি। হ্যাঁ ভাই। এই নাম কেন? আসলে এই নাম দিছি এই কারণে, এটা একটা বিজনেস পলিসি। মানুষ এই নাম দেখে আলোচনা সমালোচনা করবে, এতে আমার দোকানের মার্কেটিং হবে। আচ্ছা আচ্ছা, মানে সেই দুলা ভাইটা কি আপনি? হ্যাঁ ভাই আমি। মাশাআল্লাহ। লোকেশনটা কোথায় একটু বলেন? লোকেশনটা হচ্ছে গিয়া রংপুর লালবাগ কারমাইকেল কলেজ ক্যাম্পাস। আচ্ছা, প্লাস হচ্ছে গিয়া বৃন্দাবন মাঠের দোকান। শুক্রবারে একটু রেস্ট নেই। শুক্রবার বাদ দিয়ে থাকেন? কয়টা থেকে কয়টা পর্যন্ত? সকাল 10:30 থেকে সন্ধ্যা মানে মাগরিবের আগ পর্যন্ত। এর আগে আপনি কি করতেন? এর আগে আমি বাচ্চাদের যে প্লাস্টিকের বইগুলো আছে, প্রাথমিক শিক্ষা যেটা, এই যে সরিয়ে সরা ABCD, তারপর বিভিন্ন পিকচারের বই, যে কোন বইয়ের কি নাম, এগুলো বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, তারপরে এই পেশায়। তারপর এখন ওইটার থেকে এটা বেটার মনে হচ্ছে না ওটা ছিল বেটার? ওটার থেকে এটাই বেটার মনে হচ্ছে, যদিও বা কষ্ট হয়, তবে একটা রেসপেক্ট আছে। আচ্ছা, আগে আমি যখন বই বিক্রি করতাম মানুষের কাছে যাইতাম, বলতাম যে বাচ্চার বই লাগবে কিনা, ওইভাবে আসলে গুরুত্ব দিত না, অথচ কিন্তু বই অনেক মূল্যবান একটা সম্পদ। শিখবে যেটা তার ভাগ, মানে যে শিখবে সে তার ভাগটা কখনো কেউ নিতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওইটাই আপনার মানে পেশা হিসেবে ওটা ভালো ছিল? পেশা হিসেবে ওইটা ভালো ছিল, গর্ব করতাম, যদিও বা রেসপেক্ট না পাইতাম, তবে এটাতে অবশ্যই রেসপেক্ট পাচ্ছি অনেক। এটাতে আলহামদুলিল্লাহ রেসপেক্ট পাচ্ছেন। এই ব্যবসা কতদিন হলো আপনার? মাস 6 আপ হবে। মাশাআল্লাহ। হ্যাঁ। কোনটা বেশি বিক্রি করেন এখানে? এখানে দুলা ভাইয়ের স্পেশাল মাখাটা বেশি বিক্রি হয়। স্পেশাল মাখা আমরা এটা টেস্ট করব। প্রতিদিন মুড়ি কতগুলো করে বিক্রি করেন? যায় 3-4 কেজি মুড়ি যায়, আবার হচ্ছে কি স্পেশাল মাখা আছে। এইটা স্পেশাল মাখা কত করে? সর্বনিম্ন 10 টাকা, তার ঊর্ধ্বে যার যেমন। প্লাস হচ্ছে কি এটা স্টুডেন্ট প্লেস, তো এর কারণে মানুষ মানে কমে খোঁজে আর কি। আর চিকেনটা হচ্ছে গিয়ে 30-50। চিকেন আছে এখন? না, আপাতত নাই, কিন্তু পাওয়া যায়। হ্যাঁ আপাতত নাই কি আজকে নাই নাকি? আজকে নাই। এটা কি আচার? এটা বড়ের আচার। এটা ঝালমুড়িতে যে চায় তাকে দেওয়া হয়, না চাইলে দিয়ে দেন? না চাইলে দেই না, কারণ অনেকে টক পছন্দ করে না, আর অনেকে পছন্দ করে, এই ক্ষেত্রে। তো নিরিবিলি একটা জায়গা। হ্যাঁ, অনেক সুন্দর একটা জায়গা, ঠান্ডা বাতাস। আচ্ছা, গল্প করার মতো একটা সুন্দর প্লেস। হ্যাঁ, এর মধ্যে যে ঝালমুড়ি হয়, ব্যাপারটাই অন্যরকম। হ্যাঁ, এই জন্য মূলত দোকানটা এখানে দেয়। হ্যাঁ, একটু আড্ডা দিচ্ছে, এর মধ্যে একটু ঝালমুড়ি। এখানে বসে খাইলে পিরিচে দেই বাটিতে, আর ওইখানে খাইলে কেউ নিয়ে গেলে তখন এইভাবেই কপি করে দিই। আপনি হঠাৎ করে ওই পেশা থেকে এটাতে আসার কারণটা কি? কারণটা বর্তমান পরিস্থিতি তো বুঝতেছেন যে আসলে ইনকাম অল্প দিয়ে কখনোই সম্ভব না। বই বিক্রিতে সেল কম হতো অনেক। হ্যাঁ, বই বিক্রিতে সেল কম হইতো, প্লাস লাভও কম হইতো। ওই ক্ষেত্রে এই পেশায় মানে আরেকটা ট্রাই করলাম যে এটাতে দেখি কেমন হয়, তো মোটামুটি আল্লাহ পাক এটাতে ভালোই দিচ্ছে। আপনার আর কি কি মাখা পাওয়া যায় এখানে? ঝালমুড়ি আছে, তারপর হচ্ছে গিয়া কলিজা দিয়েও ঝালমুড়ি পাওয়া যায়, তবে মানে ঈদের পর শুরু করলাম, এখন কিছুদিন বাদে এটা শুরু করব। কিসের কলিজা দিবেন? এটা মুরগির কলিজা। আর চানাচুর অথবা অন্য কিছু মাখা পাওয়া যায়? হ্যাঁ, কেউ যদি চানাচুর মাখা চায় তাহলে তাকে আলাদাভাবে চানাচুর মাখাই দেই, কিন্তু মানে আমার দোকানে যে চানাচুর মাখাটা ওইটাই হচ্ছে গিয়ে মূলত দুলা ভাইয়ের স্পেশাল মাখা, যেটা চানাচুর দিয়ে তৈরি হয়। সাথে চিরা, তারপর হচ্ছে গিয়া পাপড়। হ্যাঁ, এটা পাপড় গুঁড়া করে নিয়ে আসে। হ্যাঁ, গুঁড়া করে। মানে কিসের পাপড়? ফুচকার পাপড়টা নাকি? না না, এটা হচ্ছে আলাদা যে পাপড় মুগ ডালের দিয়ে যেটা তৈরি, এটা হচ্ছে গিয়া চানাচুর। চানাচুর। হ্যাঁ,
ইয়ে হচ্ছে পরিমাণ মতো, বা কারো প্রয়োজন লাগলে বেশি করে নেয়। তারপর হচ্ছে কি এটা আচার। আচারটা কে বানায়? আচারটা আমি নিজেও বানাই, আবার আম্মুও বানিয়ে দেয়। এটা কি? এটা হচ্ছে মশলা, যেটা মানে প্রধান। আচ্ছা আচ্ছা, কি কি আছে এখানে? আদা, রসুন, তারপর হচ্ছে গিয়া সরিষা, প্লাস সিক্রেট তো অবশ্যই আছে। পরিমাণ মতো লবণ দেওয়া হইল। এখন এটার সংমিশ্রণ ভালোভাবে করতে হবে। দুলাভাইয়ের স্পেশাল মাখা। এটা হচ্ছে দুলাভাইয়ের স্পেশাল মাখা। কয় টাকা দিচ্ছেন এখানে? এটা হচ্ছে 20 টাকা। এটা 20 টাকা থেকে শুরু মনে হয়। হ্যাঁ, না এটাও 10 টাকা। মূলত এটা হচ্ছে স্টুডেন্ট প্লেস, তো দেখা যায় যে তারা তো পড়াশোনা করতে আসে। হ্যাঁ, ওই ক্ষেত্রে বিবেচনায় সর্বনিম্ন 10 টাকা করা হয়েছে। এখন তার ঊর্ধ্বে আপনাকে এইভাবে সে দুলাভাই বলেই ডাকে। হ্যাঁ, এইভাবে সেই পরিচিত আপুরা দুলাভাই বলে ডাকে। ভাই না ওইটা না, শুরু করে দাও আগে। হ্যাঁ আমি, হ্যাঁ হ্যাঁ। এখানে একসাথে কতগুলো মাখানো যায়? একসাথে 8-9টা মাখানো যায়। 10টা মাখানো যায়, তবে একটু কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে 7-8টা করে মাখি, মাখাটাও ভালো হয়, সংমিশ্রণটা ভালোভাবে হয়। চানাচুর বা আদার আইটেমগুলো কিনে নিয়ে আসবে। হ্যাঁ, বাকি মশলা এগুলো কত টাকা হচ্ছে? এখানে হচ্ছে 2টা হচ্ছে। দুটো কি 20 টাকা নাকি 40 টাকা? 20 টাকার 10 টাকা করে। আচ্ছা 10 টাকা। মরিচ, মশলাটা কিন্তু অনেকটা স্পেশাল মনে হচ্ছে। হ্যাঁ তাই না? আচ্ছা, এখানে কেউ খেতে চাইলে তাহলে তার হ্যাঁ পিরিচে দিই। 10 টাকা। হ্যাঁ, বর্তমান সব জায়গায় ইউনিক হচ্ছে। হ্যাঁ, তো আমরা স্ট্রিট ঝালমুড়িওয়ালারও তো ইউনিক করতে আচ্ছা, আপনারা যে ইয়াতে ওই ফুয়েল পেপারটা ব্যবহার করতে পারেন, কাগজের পরিবর্তে ভালো হয়। দিলেন ঝালমুড়ি 3টা সমস্যা নেই। চারটা বানাবেন নাকি? হ্যাঁ, একসাথে 4টা বানাবো। 10 টাকার করে 4টা। জি, স্পেশালটা আপনার মানে বেশি চলে। হ্যাঁ, দুলাভাই স্পেশাল। হ্যাঁ সব থেকে মজার ঘটনা আপনাকে এসে যান দুলাভাই বলে, তাই না? এই জিনিসটা আসলে কিন্তু অনেক ইউনিক, ভালো লাগলো বিষয়টা। প্লাস হচ্ছে কাগজগুলো মানে কারমাইকেলটা পরিষ্কার রাখার জন্য কাগজগুলো ঝুড়িতে ফেলানো হয়। আচ্ছা আচ্ছা। দেশ আমার, ক্যাম্পাস আমার, সৌন্দর্য তো আমারই, সে কারণে আমি ঝুড়ি দিছি। প্লাস যারা নিয়ে যায় পার্সেল করে তাদেরকেও বলে দিই যে নির্দিষ্ট জায়গায় ফেলাই দিন, কারণ ওনারা যেখানে বসে গল্প করে সেখানে খেয়ে যদি সেখানেই ফেলাই তাহলে জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই কারণে বলে দিই জায়গাটা পরিষ্কার থাকে।
কষ্ট হয়ে যায়, মানে বড় বালতি নিলে বেটার হইতো। হ্যাঁ বালতি হবে। রাখলে একসাথে যখন চাপ বেশি পড়ে যায়। বোন আমার ঘরে নাই, যখন আসবে তখন হচ্ছে গিয়ে 20 টাকা করে খাবেন, এখন 10 টাকা করে খাচ্ছেন।